হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ফিরেছি তো গত রবিবার, সন্ধ্যা হয়ে গেছিল ফিরতে। বেশ জ্যাম ছিল রাস্তায়, বেশ জ্যাম ছিল। আমাদের মোটামুটি পৌঁছে যাওয়ার কথা ছিল 5:30 নাগাদ, সেটা ফিরতে ফিরতে হয়ে গেল 8:15। আর রাস্তায় সেরকম গরম পেয়েছি, 40 ডিগ্রি টেম্পারেচার পেয়ে গেছি রাস্তায়। ও বাপরে বাপরে কি গরম! এইখানে এইরকম জায়গায় যেখানে সারা বছরই ঠান্ডা থাকে, সারা বছরই ওই 20 ম্যাক্সিমাম টেম্পারেচার নর্মালি 20, 21, 22, 23 এরকম হয়, সেখানে 30-এর ওপরে উঠে যাওয়া মানেই বিশাল ব্যাপার। তখনই হাঁসফাঁস হতে শুরু করে, তারপরে 40 তো বুঝতেই পারছো, আরও খারাপ অবস্থা। আর আমাদের এখানে ওই যেহেতু 1 সপ্তাহ 2 সপ্তাহই গরম পড়ে, বাড়িতে এসিও নেই, ফ্যানেরও ওই টিম টিম করে ফ্যান আছে কয়েকটা, ঘরে একটা করে স্ট্যান্ডিং ফ্যান আছে, এই আর কি অবস্থা। যাই হোক, এসে সেজন্য প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। এই উইকটা পুরোটাই এরকম গরম, তো ঠিক মতো ব্লগ আর আমি এডিট করে উঠতে পারিনি। এসে এক তো রান্নাবান্নাও ছিল না, রান্নাবান্না করে এসে যখন বসতাম হাঁপিয়ে যেতাম, আর ব্লগ এডিট করা হতো না। যাই হোক, আবার শুরু করলাম বৃহস্পতিবার থেকে ব্লগ দেওয়া। দুদিন তোমরা ঘুরে বেড়ানোর ব্লগটা দেখলে আমাদের, তবে ঘুরে বেড়ানোর ব্লগটা খুব ছোট করেই তোমাদের দেখিয়েছি। এত সুন্দর জায়গাটা, পুরো রাস্তাটা ওই রকম পাহাড়, ওই পাহাড়গুলো কানাডিয়ান রকিস বলে ফেমাস, খুব খুব সুন্দর। যাই হোক, আবার ফিরে এসেছি আমাদের নর্মাল লাইফে, নর্মাল লাইফস্টাইলে। এখন আমি এসেছি লাঞ্চ করতে, এসেই তো সোমবার থেকে শুরু হয়েই গেছে। যাই হোক, এখন আমি বসে লাঞ্চ করছি। লাঞ্চ কি করছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে আমার সিম্পল লাঞ্চ, ডাল ভাত, আলু ফুলকপি ভাজা আর একটু ডিম ভুজি। এই সপ্তাহটা, পরের সপ্তাহটা, পরপর 2 সপ্তাহই একটু গরমের দিকেই চলবে। তবে টেম্পারেচারটা একটু কমেছে, 30-এর কাছাকাছি এসছে, সেই জন্য একটু রিলিফ পাওয়া গেছে। চলো আমি তাহলে খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি, আবার পরে তোমাদের সঙ্গে গল্প করবো। স্কুল থেকে তো চলে এসেছি, চলো আগে একটু কফি খেয়ে নিই, তারপরে আজকে একটা দারুণ জিনিস বানাবো। দারুণ জিনিস ইডলি বানাবো, স্টাফড ইডলি বানাবো ভেবে আছি। ইডলি তো বানিয়েছি আগে অনেক, কিন্তু স্টাফড ইডলি কখনো বানাইনি। চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, বেটেও রেখেছিলাম, তো দারুণ ফুলে গেছে, সেটা দিয়ে এবার ইডলি বানাবো। আর আমার ইডলি স্ট্যান্ড তো নেই, তারও একটা জোগাড় লাগাতে হবে। তার আগে একটু শান্তি করে বসে কফি খেয়ে নিই, জামাটাও চেঞ্জ করে নিই, তারপর ওই সব করবো। গতকাল সকালে বেরোবার আগেই আমি চালটা ভিজে রেখেছিলাম, চাল আর ডাল দুটোই ভিজিয়ে রেখেছিলাম, রাত্রিরে রেডি করে রেখেছিলাম। 1.5 কাপ চাল আর 1/2 কাপ বিউলির ডাল, তার সঙ্গে 1 চামচ মেথি দানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর কালকে স্কুল থেকে ফিরে আগে বেটে নিয়েছিলাম দুটোই। আগে চালটা বেটে নিয়েছিলাম খুব ভালো করে। আমার একটা গন্ডগোল হয়েছিল, চালে একটু বেশি পরিমাণ জল হয়ে গেছিলো। জলটা একদম ঠিক পরিমাণে, একদম না দিয়ে বাটলেই ভালো হয়। চালটা ভিজে রেখে তো অলরেডি বেশ খানিকটা জল শোক করে নেয়, সেই জলেতেই বাটা হয়ে যায়। আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে ফেলেছিলাম। যাই হোক, তারপরে ভিজিয়ে রাখা ডাল আর মেথি দানাটা দিয়ে দিলাম, একসঙ্গেই বেটে নিয়েছিলাম। বেশ ভালোই তো গরম পড়েছে, সেই জন্য এসেই আগে বেটে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম রাত্রে যদি হয়ে যায় রাত্রেই করে ফেলবো, কিন্তু সেটা হয়নি। পুরো একদিনই টাইম লেগেছিল এখানে পুরোটা ফার্মেন্ট হতে। যাই হোক, চলো ইডলি তো হবে, তার সঙ্গে আমি পিনাট চাটনি করব, সেটাও করে নিই। পিনাটের চাটনির রেসিপিটা আমি ডিটেলে এখানে দেখাচ্ছি না, আমি শর্টসে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিতে পারো। এই পিনাটের চাটনিটা করলে তাড়াতাড়ি হয়েও যায় করা, আর খেতেও বেশ টেস্টি লাগে। এই গরমে খুব বেশিক্ষণ আর রান্নাঘরে থাকতে ইচ্ছা করছিল না, না হলে ইডলির সঙ্গে সাম্বারটা খেতেও দারুণ লাগে। সোমও এসে গেছে অফিস থেকে, আর এখন তো প্রচণ্ড গরম, সেই জন্য একটু বোবা কফি বানিয়েছি দুজনের জন্যই।
চলো আগে বসে একটু শান্তি করে খেয়ে নিই, শরীরটা একটু ঠান্ডা করে নিই, তারপরে বানাবো ইডলির তরকারিটা। সাদা তেল গরম হলে তাইতে ফোড়ন দিলাম সর্ষে, বিউলির ডাল আর ছোলার ডাল। পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, লঙ্কাও কুচি করে রেখে দিয়েছি, সেগুলো দিয়ে দিলাম একটু ডালটা নাড়াচাড়া করেই। এইসবের মাঝখানে কিন্তু আমি আলুটাও সিদ্ধ করে রেখেছিলাম। এমনি যদি ধোসার তরকারি করি এই একই রেসিপিতে করি, কিন্তু তখন আলু সিদ্ধটা কেটে কেটে দিই। আজকে যেহেতু স্টাফড ইডলি করব সেই জন্য আলু সিদ্ধটা গ্রেট করে দিচ্ছি, যাতে ভালো করে মিশে যায় সব কিছুর সঙ্গে। নুন হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। লঙ্কা তো কুচো দিয়েছি, তাই আর লঙ্কার গুঁড়ো আমি দিইনি। আর সাথে তো অবশ্যই দিতে হবে ধনেপাতা। ধনেপাতা দিলে একদম টেস্টটা পুরো পাল্টে যায়, কি যে ভালো খেতে লাগে। দেখো ইডলি স্টাফিংটা আমার মোটামুটি হয়েই এসেছে, খালি ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এটা একটু ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি চলো ইডলির মোল্ডটা রেডি করে ফেলি। ওই যে তোমাদের বললাম ইডলির মোল্ড আমার নেই, তাই আমি রামকিনস ইউজ করছি। রামকিনসগুলো খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এই দেখেছো ইডলির ব্যাটারটা কি সুন্দর ফুলেছে, খুব ভালো ফার্মেন্ট হয়েছে, ফার্মেন্টেশনের একটা গন্ধও বেরোচ্ছে। এইবার শুধু অল্প একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবো, তারপরে এই ইডলি মোল্ডে দিয়ে দেবো আমি। খানিকটা পরিমাণ আমি ইডলি ব্যাটার দিলাম, তারপরে আমি ওই পুরটা একটু ছোট ছোট করে একবারে রেডি করেই রেখেছিলাম, উপর থেকে দিয়ে দিলাম সব কটার, তারপরে আবার খানিকটা ইডলি ব্যাটার দিয়ে দিলাম। যেহেতু রামকিনস গুলো বেশ বড় বড়, এমনি স্টিমারে হতে তো প্রচুর সময় লাগবে, স্টিমারটা তো ছোট, তাই আবার জোগাড় লাগিয়েছি। একটা ফ্রাই প্যান আমার রাখা আছে, অ্যাকচুয়ালি এই ফ্রাই প্যানটা আমি শুধুমাত্র বিরিয়ানি করার জন্য ইউজ করি। খারাপ হয়ে গেছে ননস্টিকটা, তাই রান্নার জন্য আর ইউজ করি না। তার মধ্যে জল দিয়ে আর রামকিনসটা একেবারে ডাইরেক্ট না দিয়ে আমি নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি, যাতে রামকিনসগুলোর কোনো ক্ষতি না হয়। তারপরে ঢাকা দিয়েছি, স্টিম হতে দিয়েছি প্রায় 20 মিনিট। এই দেখো কি সুন্দর মোল্ড থেকে ছেড়ে যাচ্ছে, আমি কিন্তু কিচ্ছু করিনি, জাস্ট ঠান্ডা হলে মোল্ডকে উল্টে দিলাম, বেরিয়ে গেল মোল্ড থেকে। চলো ভিতরটাও দেখাই কেটে তোমাদের। এই দেখো দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবার একটু আরাম করে বসি। সোমর ব্যাগ থেকে গুপ্তধন বেরিয়েছে, সেই এবার আমরা খাবো কফি দিয়ে। চলো আমরা এবার কফি টফি খাই। আর রাতে কি খাবো সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম, তবে গাছগুলোও অনেকদিন জল দেওয়া হয়নি, একটু কফি টফি খেয়ে নিয়ে গাছে জলটাও দিয়ে দেবো। এইসবের সঙ্গে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগলো, আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, আর একটা লাইক করে দিও কিন্তু। আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে, তার মধ্যে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা।